আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান যেই রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের যে পরিস্থিতি এই বিষয়, এবং এই 54 বছর পরে যায়া আজকে এই স্বাধীনতার 54 বছর পর আবারও প্রমাণিত হলো যে এই দেশটি বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশ। এই দেশ আওয়ামী লীগের বাংলাদেশ, এটা আবারও এই প্রমাণিত হলো এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যম দিয়ে। কিভাবে হলো, যেমন দেখেন, আমরা 1971 সালে যে ইতিহাস, আমরা হয়তো আমি যুদ্ধ দেখি নাই, ঠিক আছে, কিন্তু ইতিহাস পড়েছি এবং ইতিহাস মিডিয়ার মাধ্যমে দেখেছি, এলাকার লোকজনের কাছ থেকে, মুক্তিযুদ্ধদের কাছ থেকে ইতিহাস সম্বন্ধে জেনেছি, শুনেছি। তো সেই অনুপাতে আমি আজকে বলছি বা বলতে পারতেছি যে 1971 সালে যারা আওয়ামী লীগ বলতো, জয় বাংলা বলতো, তাদেরকে পাকিস্তানের প্রশাসন অ্যারেস্ট করত, থানায় নিত, জুলুম নির্যাতন করত এবং হত্যাযজ্ঞ চালাইতো। কিন্তু আজকে আমরা সে 54 বছর পরে আমরা এই জুলাই আগস্টের আন্দোলনের পরে, এই 24 জুলাই আগস্টের আন্দোলনের পরে আমরা সেটা আবার পুনরায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের মতোই করে আজকে দেশ শাসন করছেন, শাসন ব্যবস্থা চালাতে চাচ্ছেন। এই অবৈধ অন্তর্বর্তী সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সাথে জড়িত এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের নেতারা, পাকিস্তানি এজেন্ট বাস্তবায়িতকারী এনসিপি নেতারা মিলেমিশে আজকে তারা সেই কায়দায় দেশ পরিচালনা করতে চাচ্ছে। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যারা গাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ বলে অ্যারেস্ট করছে, যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদেরকে আওয়ামী লীগকে ট্যাগ দিয়ে তাদেরকে থানা হাজতে নিচ্ছে, যারা মুক্তিযুদ্ধের কথা বলছে, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছে, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে থানায় নেওয়া হচ্ছে, জুলুম নির্যাতন করা হচ্ছে। তারপরে যারা আওয়ামী লীগ বলছে যে আমরা আওয়ামী লীগ করি, তাদেরকে আজকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। তা যেটা পাকিস্তান পিরিয়ডে এই ইয়াহিয়া সরকার, ভুট্টো খান, তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তারাও নিষিদ্ধ ঘোষণা করেছিল যে নিষিদ্ধ করবে, কিন্তু তারাও নিষিদ্ধ করতে পারে নাই, তারাও ব্যর্থ হয়েছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে তারাও ব্যর্থ হয়েছে। এই কারণ এই আওয়ামী লীগ 1949 প্রতিষ্ঠিত হয়েছে, আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই আওয়ামী লীগ 19 সাল পাকিস্তানের সাথে নির্বাচন করেছে। এদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তারপরে এই দেশের জনগণ তাকে নেতা বানিয়েছেন, এদেশের জনগণ তাকে এই মুক্তিযুদ্ধের মহানায়ক বানিয়েছেন। আর সেই দেশে
আজকে সেই জনতার অধিকারকে এই ইনুস সাহেব বাইশা আইসা নিষিদ্ধ করে লাইব, আর এই দেশের মানুষ সেটা চায় তামসা দেখবো, তা হবে না কখনো। এই ইনুস সাহেবই এই এনসিপি ছাত্র সমন্বয়ক নামে এনসিপি দলের নেতারাই এই দেশ থেকে তারা নিষিদ্ধ হয়ে যাবেন এবং তারা কোনো দেশেই বসবাস করতে পারবেন না, স্থান পাবেন না, তাদের এরকম পরিস্থিতি হবে। কারণ এটা এই আওয়ামী লীগ 1949 প্রতিষ্ঠিত হয়েছে, 52-এর আন্দোলন করেছে, 71-এর আন্দোলন করেছে, স্বাধীনতা অর্জন করেছে, এই দেশের ছাত্র জনতার সকল আমজনতার অধিকার প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা যে আন্দোলন ডাক দিয়েছে, সেই 6 দফাতে সে এই দেশের ন্যায্য অধিকারের কথা সে তুলে ধরেছে, এই দেশের জনগণের অধিকারের কথা সে প্রতিষ্ঠা করেছে। আজকে আমরা আমাদের দেশের সন্তানরা মেজর হচ্ছে, জেনারেল হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, কিন্তু পাকিস্তান পিরিয়ডে আমাদের দেশের ছেলেরা ভালো লেখাপড়া করেও তারা কোনো সুযোগ পায় নাই। তাদেরকে এই বাংলাদেশের যারা ছিল তাদেরকে দাসের মতো থাকতে হয়েছে পাকিস্তানিদের কাছে। তাই সেখান থেকে আমাদেরকে এই দেশটাকে মুক্ত করেছেন আর স্বাধীন করেছেন মুক্তিযুদ্ধকে নিয়ে। আর এই দেশটা স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, মুক্তিযুদ্ধের চেতনায় 30 লক্ষ শহীদদের মা বোনের 30 লক্ষ শহীদদের বিনিময়, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় আমরা এই দেশ স্বাধীন পেয়েছি। তাই আমাদের এই দেশকে রক্ষা করতে হবে, আমাদের 71-এর স্বাধীনতাকে স্বাধীনতার অধিকার বজায় রাখতে হবে এবং 72-এর সংবিধানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই দেশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আওয়ামী লীগকেও দেশকে টিকিয়ে রাখতে হবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, দয়া করে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে প্রতিরোধ করুন এবং দেশটাকে রক্ষা করুন। বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, তাকে পুনরায় নির্বাচিত করুন, জনগণের উন্নয়নমূলক সেবামূলক কাজগুলো করার সুযোগ দেন এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যেই পুলিশ ছাত্র জনতা সহ যারা আজকে শহীদ হয়েছেন এই দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে, সেই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে যাতে সঠিক বিচার ব্যবস্থা করতে পারে এবং শহীদদের পরিবারদেরকে সঠিক বিচার উপহার দিতে পারে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে, সেজন্যই আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, দেশের সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে আমি দেশবাসীকে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, প্রতিরোধ করুন, দেশটাকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন, এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।